আমি মুখের কথায় কাউকে বিশ্বাস করি না। আজ আছে কাল নেই, মমতা ব্যানার্জি আজ আছে কাল নেই, ডকুমেন্টে বিশ্বাস করি। আজকে সাংবিধানিকভাবে এই মতুয়াদের উদ্বাস্তুদের জন্য কে বলল, কে করেছে? নরেন্দ্র মোদীজি করেছে। আজকে মোদী সরকার, বিজেপির সরকার যে আছে সেন্ট্রালে, সে করেছে। তারা বুঝেছে যে এই মানুষগুলোর দুঃখ, যে একই বস্ত্রে কখনো বস্ত্র ছাড়া আজকে তাদের এক কাপড়ে চলে আসতে হয়েছে, সব কিছু তাদের কাছে ছিল। এই মানুষগুলো দোলাচালে বিভিন্ন সময় ফরেনার্স অ্যাক্ট, বিভিন্ন সময় পাসপোর্ট অ্যাক্টে তাদের হেনস্থা করে হাজার হাজার লাখ লাখ টাকা তাদের না হয়েছে, তাদের জেলে পড়া হয়েছে। আজকে সেখান থেকে মুক্তি দিয়েছে আমাদের নরেন্দ্র মোদীজি। কিসের মাধ্যমে? সিএর মাধ্যমে। আজকে সিএ হচ্ছে রক্ষা কবচ। আজকে এটা বুঝতে হবে। তাহলে কংগ্রেস কুমিরের কান্না কাঁদছে, 60 বছরের উপরে ক্ষমতায় ছিল, কিছু করেনি। সিপিএম গণহত্যা করেছে। সিপিএম বলেছে যে কারণে এই মানুষগুলো আজকে ওপার বাংলায় ছিল এবং ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে এসছে, এক সময় জ্যোতি বসু এবং তার যে এই সিপিএম, সে কি বলেছে, আগে দিতে হবে পাকিস্তানকে, পাকিস্তান আগে তৈরি হবে, তারপরে ভারত স্বাধীনতা পাবে। গণহত্যা থেকে শুরু করে 34 বছরের বাম অপসারণের মানুষ ভোলেনি। আজকে তারা এসে ঠাকুরবাড়িতে বলছে যে আমরা মতুয়া চিনি। এরা কেউ মতুয়াদের সম্বন্ধে জানে না, কেউ কোনো কিছু করে না। এবার তৃণমূলের কথা বলি। তৃণমূল জানে যে তাদের কাছে কোনো উপায় নেই। ডিসাইড যদি হয় ডেড ভোটার কাটা যাবে, ডুয়াল ভোটার, ট্রিপল ভোটার, ভুয়ো ভোটার যেগুলোর কোনো অস্তিত্ব নেই কাটা যাবে। রোহিঙ্গা মুসলিম যারা মায়ানমার হয়ে, কক্সবাজার, বাংলাদেশ হয়ে যারা ইন্ডিয়াতে ঢুকেছে, যারা বাংলাদেশের মুসলিম যারা আছে, তাদের নামগুলো বাদ যাবে। তাহলে এই যে যারা কোনো না কোনোভাবে পয়সা দিয়ে কিছু না কিছু করে কার্ড বাদ করেছে, আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে চলে যাওয়ার ঢল।